আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, অনেকেই কমেন্ট করেছেন কিভাবে চিঙ্কু মাস্তান অথবা এসপি সোহেল ভাইয়ের মতো ফানি ভিডিও থাম্বনেইলগুলো কিভাবে তৈরি করব। সো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল মানের ফানি ভিডিও থাম্বনেইল তৈরি করবেন। সো বন্ধুরা, থাম্বনেইলটি তৈরি করার জন্য আমরা আমাদের ফোন থেকে পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নিব। সো বন্ধুরা, পিক্সেল অ্যাপ অ্যাপটিতে আসার পর আমরা প্রথমে আমাদের যে থাম্বনেইল সাইজটি রয়েছে আমরা সেটিকে নিব। সো থাম্বনেইল সাইজটি নেওয়ার জন্য প্রথমে আমরা থ্রি ডটে যাব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ আসবো। এখান থেকে আমরা আমাদের থাম্বনেইল সাইজটি দিব। এখানে আমরা কাস্টমে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেইল, সো আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা এখান থেকে এটিকে ওকে করে দিলাম। প্রথমে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে এটি আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি। সো এটিকে আমরা কালার চেঞ্জ করব। সো প্রথমে আমরা এই টুলটিতে যাব। এইখানে আসার পর এখানে কালার থেকে আমরা এই কালারটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এটিকে ওকে করে দিব। সো বন্ধুরা, এখানে আবার এখন যে বাংলা টাইপোগ্রাফিটি রয়েছে আমরা সেটিকে এখন এখানে নিয়ে আসব। সো তার জন্য যাব প্লাস আইকনে, এইখান থেকে ফ্রম গ্যালারি। সো গ্যালারিতে আসার পর প্রথমে আমরা আমাদের টাইপোগ্রাফিটি দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের টাইপোগ্রাফিটিকে আমরা এখন ইনপুট করে নিচ্ছি। সো আমাদের টাইপোগ্রাফি এখানে চলে এসেছে। আমরা এটিকে এখন পজিশন মতো এখানে বসায় দিব। এটিকে বসানোর পর আমরা লক করে দিব। সো লক করে দেওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে আমরা সেগুলো এখন এখানে ইনপুট করব। সো ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে আসার জন্য প্রথমে আমরা এই আইকনটিতে ক্লিক করব। তারপর এইখান থেকে ইনপুট। সো আমরা ইনপুটে যাব। ইনপুটে আসার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে আমরা সেগুলোকে এখানে ইনপুট করে নিব। সো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এটিকে এখন অ্যাড করে নিব। সো ক্লিক করার পর এখানে আমরা চলে এসেছে। এটাকে আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে একটু সাইজটা বড় করে নিব। সাইজটাকে আরেকটু বড় করে নিব। সো বড় করে নিলাম। এখন আমরা এটিকে লক করে দিব। দেওয়ার পর আমরা এখানে যে ড্র দেখতে পাচ্ছি এখানে একটি ড্র নিব। ড্র নেওয়ার পর আমরা এই কালারটিকে সিলেক্ট করে এগুলোকে ফুল করে দিব। ফুল করে দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন একটি ইফেক্ট তৈরি হয়ে গেছে। সো এটাকে আমরা ওকে করে দিব। ওকে করে দিলাম। দেওয়ার পর এটিকে আমরা একদম ফুল স্ক্রিন করে নেব। আর একটু বড় করে নেই। বড় করে নিয়ে আমরা এখানে এটাকে বসাই দিব। সো বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা এখানে আমাদের টাইপোগ্রাফিটিকে ফ্রন্ট করে দিব। সো টাইপোগ্রাফিটি সিলেক্ট করে আমরা এখান থেকে ফ্রন্টে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে আমাদের টাইপোগ্রাফিটি এখানে চলে এসেছে। আমরা এটাকে একটু ছোট বড় করে এখানে বসাই নিব। আর একটু বড় করে নেই। নেওয়ার পর আমরা এটাকে লক করে দিব। সো লক করে দিলাম। এখন এখানে যে আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে আমরা সেগুলোকে এখানে অ্যাড করব। সো আমরা আবারও যাব গ্যালারিতে। গ্যালারিতে আসার পর আমরা স্ক্রল করে আমাদের এই ক্যারেক্টারগুলোকে আমরা এখন অ্যাড করে নিব। সো আমরা ক্যারেক্টারগুলোকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এটাকে আমি এখানে পজিশন মতো বসাই দিব। সো এখানে বসানো হয়ে গেলে আমরা এটাকেও লক করে দিব। সো লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা এখানে আরও কিছু শেপ অ্যাড করব। তার জন্য আমরা চলে যাব গ্যালারিতে। সো বন্ধুরা, এখানে আমাদের শেপগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমি এই শেপটিকে নিয়ে নিচ্ছি। এটাকে এইভাবে ঘুরাই দিব। সো ঘুরাই দেওয়ার পর আমরা এটাকে একটু
চিকন করে নিব। ওকে, এখন আমরা এটিকে আরেকটু বড় করে দিব। তারপর আমরা এটি কালারটিকে চেঞ্জ করে দিব। সো আমরা এই কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকেও লক করে দিব। এখন আমরা আরও কিছু শেপ অ্যাড করব। সো এখানে আমাদের আরও একটি শেপ আমরা অ্যাড করে নিচ্ছি। দেওয়ার পর আমরা এটাকে উপর পাশে দিয়ে দিব। সো দিয়ে দিলাম। এটাকে আমরা একটু চিকন করে নিব। তারপর এটাকে ধরে এভাবে লম্বা করে দিব। দেওয়ার পর এটাকে আমরা এখানে ছবির এই জায়গায় বসায়া আমরা এই শেপটিকে এই ক্যারেক্টারগুলোর নিচে দিয়ে দিব। সো এটাকে একদম নিচে দিয়ে দিচ্ছি। সো নিচে দিয়ে দিলাম। এখন আমরা এটার কালারটিকে চেঞ্জ করব। সো আমরা কালারে যাব, এখান থেকে এটিকে এনেবল করে দিব। দেওয়ার পর আমরা প্লাস আইকনে যাব। তারপর আমরা এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে যে কালারটি সিলেক্ট করব, সেই কালারটিকে আমরা এভাবে একটা ক্লিক করব। আমরা যে কালারটি নিতে যাচ্ছি সেই কালারটিকে আমরা এভাবে সিলেক্ট করে নিব। সো নেওয়ার পর এটাকে আর একটু গাঢ় করে দিব, দিয়ে এটাকে আমরা ওকে করে দিব। সো ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা এটার অপাসিটিকে একটু কমায় দিব। এখন আমাদের এখানে যে টেক্সটগুলো রয়েছে, আমরা সেই টেক্সটগুলো এখন লিখে নিব। সো তার আগে এখানে আমরা আরও কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। প্রথমে আমরা স্টিকার আসব। এখান থেকে আমরা এই যে এই শেপটিকে নিয়ে নিব। সো এটাকে নিলাম। নেওয়ার পর এটাকে একটু বড় করে দিব। তার আগে আমরা এই শেপের যে এখানে দুটি লাইন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে একটাকে নিব। সো আমরা এই শেপটিকে নিলাম। নেওয়ার পর এটিকে আমরা এখানে বসাই দিব। এ পাশে একটা বসাই দিব। তারপর এটাকে কপি করে আমরা এই পাশে একটা বসাই দিব। সো এই পাশে একটা বসাই দেই। সো এইভাবে দেওয়ার পর আমরা এটিকে এই যে ইমেজটি রয়েছে, আমরা ইমেজটির একদম ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। সো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এগুলোকে লক করে দিব। সো লক করে দিলাম। সো বন্ধুরা, আমাদের টেক্সটগুলো লেখা হয়ে গেলে এখন আমরা
এখানে একটি ইমেজকে অ্যাড করব। সো আমরা গ্যালারি থেকে একটি ইমেজ নিব। এখান থেকে আমি আমার যে কোনো একটা ইমেজকে আমি এখানে সিলেক্ট করে দিব। ধরুন আমি এই ইমেজটিকেই সিলেক্ট করে নিচ্ছি। এটাকে একটু কেটে দিব, দেওয়ার পর এটাকে ওকে করে দিব। এটাকে ছোট করে আমরা এখানে বসাবো। এখন আমরা এখানে আমাদের যে নামটি রয়েছে আমি সেটাকে লিখে নেব। সো নামটি লেখার জন্য আমরা একটি টেক্সটের লেয়ার নেব। সো আমরা চাইলে এখান থেকেই যে কোনো একটা টেক্সটকে কপি করে নিতে পারি। সো আমি এখান থেকে একটি টেক্সট কপি করে নিব। ওকে, কপি করে নিলাম। এখন আমি এটাকে ধরে আমরা এখান থেকে এটাকে সরাই নিয়ে আসব। সরাই নিয়ে আসার পর এটাকে আমরা এইভাবে ধরে এইখানে বসাই দিব। বসানো হয়ে গেলে এখন এখানে আমার যে নামটি রয়েছে এখানে আমরা লিখব GFX গ্রাফিক্স। সো এটাকে লিখলাম। এখন এখানে আমার যে নামটি রয়েছে আমি আমার নামটিকে এখানে লিখে নিব। সো এটাকে কপি করে নিলাম। এখন আমি এখানে আমার নামটা লিখে নিব। সো নামটি লেখার পর আমরা ওকে করে দিব। এখানে আমাদের যে চ্যানেলের লোগোটি রয়েছে আমরা সেটিকে এখন এখানে অ্যাড করব। প্লাস আইকন থেকে গ্যালারি, এখান থেকে আমরা ব্রাউজার থেকে আমাদের যে ফোল্ডারে ইমেজটি রয়েছে আমরা সেই ফোল্ডারটিকে নিব। সো আমাদের পিৎজা ল্যাব এই ফোল্ডারটিতে রয়েছে। এইখান থেকে আমার চ্যানেলের লোগোটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সো এই যে আমার লোগোটি, এটাকে আমি এখন এখানে বসাই দিব। সো আমি এটাকে এখানে বসাই দিলাম। সো বন্ধুরা, আমাদের থাম্বনেলটি হয়ে গেলে এখন আমরা এটিকে এক্সপোর্ট করে নিব। চলে যাব এক্সপোর্টে। এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর আমরা এখানে কাস্টমে আসব। এখান থেকে যে আল্ট্রা রয়েছে আমরা আল্ট্রাতে ক্লিক করে আমাদের এই থাম্বনেলটিকে সেভ করে নিব। সো এটিকে আমি সেভ করে নিচ্ছি। সো বন্ধুরা, আমার থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।